নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আরেকটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টিপিএসসি তরফ থেকে বের হয়েছে। অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে 23/2025। এখানে যে পোস্টটি সম্বন্ধে আলোচনা করব সেটি ফুড সেফটি অফিসার গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট। এটার পে ম্যাট্রিক্সটা হচ্ছে লেভেল 13 আন্ডার ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিস রিভাইজড পে রুল 2017। বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। বন্ধুরা, দেখে নিচ্ছি বিস্তারিত কয়টা পোস্ট আছে এখানে। এখানে পোস্ট আছে 16টা, ঠিক আছে। এর মধ্যে ইউআর ক্যান্ডিডেট আছে 9টা, আর এসটি দের জন্য আছে 4টা পোস্ট, আর এসসি দের জন্য আছে 3টা পোস্ট। আর 33% রিজার্ভেশন ফর ওমেন এখানে দেওয়া আছে। চলুন বন্ধুরা, বিস্তৃত দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কি চেয়েছে। বন্ধুরা, এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশন চেয়েছে, আপনাদের ব্যাচেলার অথবা মাস্টার্স অথবা কোনো ডক্টরেট ডিগ্রি ইন ফুড টেকনোলজিতে থাকতে লাগবে, অথবা ডায়েরি টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা অয়েল টেকনোলজি অথবা এগ্রিকালচার সায়েন্স অথবা ভেটেরিনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি যারা পাশ করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন, বা মাইক্রোবায়োলজি বা কেমিস্ট্রি অথবা মেডিসিন নিয়ে যারা পাশ করেছেন তারা পারবেন অ্যাপ্লাই করতে ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। এখান থেকে বলা হয়েছে যে গভর্নমেন্ট টাইম টু টাইম একটা অ্যামেন্ডমেন্ট করে যে বিভিন্ন স্ট্রিম কারা কারা এলিজিবল হবে। সেক্ষেত্রে যারা ডিসিপ্লিন ফুড টেকনোলজিতে আছে, এই নামে আসে, আমি এত বিস্তৃত যাচ্ছি না, তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। সেম ডিসিপ্লিন ডিমড টু বি কভার্ড আন্ডার এগ্রিকালচার সায়েন্স যারা আছেন, বিভিন্ন স্ট্রিমের নাম দেওয়া আছে, তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য বন্ধুরা। তারপর যারা ডিসিপ্লিন ডিনোটস টু কভার্ড বাই আন্ডার মেডিসিনের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা, দেখে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই আপনাদের পিআরটিসি পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট তো অবশ্যই লাগবে অ্যাপ্লাই করতে, যেহেতু টিপিসির নতুন নিয়ম এটা। ঠিক আছে বন্ধুরা, এজ ক্রাইটেরিয়া দেওয়া আছে 18 থেকে 40 বছর। এজ অন ডেট ক্রাইটেরিয়া হচ্ছে 2/9/2025 পর্যন্ত, ঠিক আছে। এখানে রিল্যাক্সেবল তো আছেই। এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেটের জন্য 5 ইয়ার্স, কিন্তু যারা এমপ্লয়ি কোনো এসসি এসটি ক্যান্ডিডেট থাকবেন বা পিএইচ ক্যান্ডিডেট থাকবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই 5 বছর গণ্য করা হবে না, এবং স্পষ্টভাবে লেখা আছে শ্যাল নট গেট দিস রিল্যাক্সেশন, ঠিক আছে। কিন্তু বাকি জেনারেল রিল্যাক্সেশন আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইজ 2/9/2025 আপ টু 5:30 PM, ঠিক আছে। সিলেকশন প্রসেসটা কিভাবে হবে বন্ধুরা, এখানে 2টা টেস্ট হবে, কনসিস্ট অফ 2 সাকসেসিভ স্টেজ প্রসেস। প্রথম এক্সামিনেশন হবে রিটেন এক্সামিনেশন, সেক্ষেত্রে আপনাদের 85 মার্কস থাকবে, সেটা এমসিকিউ ওরিয়েন্টেড হবে, 2 ঘন্টা সময় পাবেন। আর ইন্টারভিউ অথবা পার্সোনাল টেস্ট এখানে 15 নাম্বার থাকবে। এই দুইটা মিলিয়ে আপনাদের সিলেকশন প্রসিডিউরটা হবে। এখানে বলা হয়েছে যে ইন্টারভিউ পার্সোনাল টেস্ট যেটা আছে, এটা অন বেসিস অফ যখন আপনারা রিটার্ন কোয়ালিফাই করবেন তাদেরই ডাকা হবে। কিভাবে ডাকবে, সেক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া দেওয়া আছে যে 1:5, 2:8, 3:3, সেটা হচ্ছে আপনাদের ওই ভ্যাকেন্সি অনুযায়ী সেটা ডিভাইড করা হয়েছে, ঠিক আছে। বন্ধুরা, এখানে বলা হয়েছে যদি কোনো ক্যান্ডিডেট স্কোরিং করে থাকেন ইকুয়াল, সমান স্কোর করে থাকেন প্লাস বয়স সমান, এরকম যদি কোনো থাকেন ক্যান্ডিডেট, সেক্ষেত্রে কিন্তু তাদের ডাকা হবে আপনাদের এই সিনিয়রিটি দেখে বা সিনিয়র কোয়ালিফিকেশন দেখে, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা। আহ, আহ, হ্যাঁ, এই কথাটা এখানে লেখা আছে, মেরিট পজিশন ক্যান্ডিডেটস রিকোয়ারিং ইকুয়াল মার্কস অ্যাজ পার ফাইনালিটিস বাই দ্য সিনিয়রিটি অফ এজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে আপনাদের বলা হয়েছে যে আপনাদের যে এক্সামটা হবে, সেম প্রসিডিউর ইজ টু বি ফলোড ফর প্রিপেয়ারিং ওয়েটিং লিস্ট যে তৈরি করবে, সেটাও এই প্রসিডিউর হিসেবেই তৈরি করা হবে, ঠিক আছে। তারপরে বলা হয়েছে বন্ধুরা যে আপনাদের যে মেরিট লিস্টটা প্রিপেয়ার করা হবে, সেটা টোটালি বেসড অন রিটেন এক্সামিনেশন প্লাস ইন্টারভিউ, যে স্কোরিং বেশি থাকবে সেই হিসেবে আপনাদের ডাকা হবে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা বিস্তারিত। হ্যাঁ, আপনাদের যে এখানে সিলেবাসটা থাকবে, সেই সিলেবাসটা আপনাদের www.tpsc.tripura.gov.in এই ওয়েবসাইটে কেউ পেয়ে যেতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। আহ, আর যে লিঙ্কটা যেটা বললাম যে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি, সেটা 7 আগস্ট 2025 থেকে 2/9/2025, যারা অ্যাপ্লাই করেননি এখনো তার জন্য এটা অ্যাপ্লাই করে নেবেন সময় থাকতে থাকতে। বন্ধুরা, এখানে বলা হয়েছে যে আফটার পাবলিকেশন অফ রেজাল্ট এক্সামিনেশন সাকসেসফুল ক্যান্ডিডেট, আপনাদের যে কাগজপত্র জমা দিতে লাগবে, ডকুমেন্টেশন সেলফ অ্যাটেস্টেড কপিস জমা দিতে লাগবে অফ রিলিভেন্ট ডকুমেন্ট, যেমন কি আপনার এজ প্রুফ দিতে লাগবে, বা যেমন বার্থ সার্টিফিকেট, এডমিট কার্ড, মাধ্যমিক এক্সামিনেশনে, ঠিক আছে। এডুকেশন কোয়ালিফিকেশন অনার্স মাধ্যমিক থেকে সবগুলো দিয়ে দিতে লাগবে, ডিগ্রি আপ টু ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে। প্লাস এসসি এসটি যদি কেউ থাকেন তাদের ক্ষেত্রে এসসি এসটি সার্টিফিকেট এবং এক্স সার্ভিসম্যান সার্টিফিকেট থাকলে দিতে লাগবে। আর পিআরটিসি তো অবশ্যই
মাস্ট, ঠিক আছে? এখানে যারা গভর্নমেন্ট এমপ্লয়ি থেকে এমপ্লয়ি থাকেন, যদি ইচ্ছুক থাকেন অ্যাপ্লাই করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নো অবজেকশন সার্টিফিকেট মাস্ট লাগবে, ঠিক আছে বন্ধুরা? দেখে নিচ্ছি বিস্তারিত। হ্যাঁ, আপনাদের এখানে যে ফিটা জমা দিতে লাগবে, সেটা গ্রুপ বি গ্যাজেটেড পোস্ট, তো সেক্ষেত্রে আপনাদের ইউআর ক্যান্ডিডেট 350 দিতে লাগবে। আর যারা আছেন এসসি এসটি এবং বিপিএল কার্ড হোল্ডার, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, সেক্ষেত্রে আপনাদের 250 250 টাকা দিতে লাগবে। বোথ ক্ষেত্রেই এটা নন রিফান্ডেবল, ঠিক আছে? টাকা ফেরত পাওয়া যাবে না যদি কোনো আপনাদের এক্সামিনেশন ক্যান্সেল হয়, ঠিক আছে? সিলেবাসগুলি এখানে দেওয়া আছে বন্ধুরা, যেটা ওই উপরে দিয়েছিল, সিলেবাস ফর ফুড সেফটি অফিসার এফএসও। এক্ষেত্রে আপনাদের যে প্রথমে পার্টের ভিতরে জেনারেল অ্যাপটিটিউড, কম্পিউটার লিটারেসি থাকবে। বন্ধুরা আমি এত বিস্তৃত যাচ্ছি না, আমি হাইলাইট করে রেখেছি, শুধু আমি মেন টপিকগুলি বলে দিচ্ছি। যেমন এখানে জেনারেল অ্যাপটিটিউডের ক্ষেত্রে কী কী ব্রাঞ্চ থাকবে, সাপোজ জেনারেল ইন্টেলিজেন্স, এর মধ্যে অনেকগুলি ভাগ আছে। সেক্ষেত্রে আপনাদের 5টা কোশ্চেন থাকবে 5 মার্কস করে, ঠিক আছে? তারপর আছে জেনারেল অ্যাওয়ারনেস, এক্ষেত্রেও আপনাদের 5টা কোশ্চেন 5টা 5 নাম্বারস করে আসবে, ঠিক আছে? তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, এই ক্ষেত্রে আপনাদের 5 কোশ্চেন 5 মার্কস থাকবে, ঠিক আছে? তারপরে কম্পিউটার লিটারেসি, এই ক্ষেত্রে আপনার 5 কোশ্চেন 5 মার্কস থাকবে। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, নেক্সট কি সাবজেক্ট, পার্ট বি, এক্ষেত্রে আপনাদের ফাংশনাল নলেজ ইন্ডিকেটিভ সিলেবাস, এক্ষেত্রে আপনাদের ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ফুড লস, এইগুলি সম্বন্ধে জানতে লাগবে এই সিলেবাসে। এই ক্ষেত্রে আপনাদের যে সিলেবাসটা এখানে সম্পূর্ণ বিস্তারিত আছে, আপনার ভিডিওটা পজ করে দেখে নেবেন। আপনাদের 20 মার্কস এখানে বিলং করবে, 20 কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে এফএসএসএআই, এই ক্ষেত্রে রোল, ফাংশন, ইনিশিয়েটিভ, এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? এই সাবজেক্টগুলি ভিতরে টপিকগুলি আপনাদের প্রযোজ্য থাকবে, ঠিক আছে? এক্ষেত্রেও আপনাদের 20 নাম্বার থাকবে, সাথে 20টা কোশ্চেন থাকবে, ঠিক আছে বন্ধুরা? তারপর দেখে নিচ্ছি সাবজেক্ট ম্যাটার নলেজ, এক্ষেত্রে যে টপিকগুলি থাকবে, প্রিন্সিপালস অফ ফুড প্রিজার্ভেশন অ্যান্ড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, এক্ষেত্রে আপনাদের সাবজেক্টগুলি টপিকগুলি এরকম থাকবে। সেক্ষেত্রে আপনাদের 25 মার্কস ক্যারি করবে, 25 কোশ্চেন আসবে সেক্ষেত্রে। আচ্ছা, তারপর দেখে নিচ্ছি প্রিন্সিপাল অ্যান্ড বেসিক্স অফ ফুড কেমিস্ট্রি অ্যান্ড দেয়ার রোল ইন হিউম্যান নিউট্রিশন। বন্ধুরা আমি এত বিস্তারিত যাচ্ছি না, এই সাবজেক্টগুলি আপনারা পিডিএফ ফাইল থেকে পেয়ে যাবেন, প্লাস আমি ডেসক্রিপশন তো লিঙ্ক শেয়ার করে রেখেছি, সেখান থেকেও পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি শুধু হাইলাইট করে রেখেছি, ভিডিওটা পজ করে আপনি কাইন্ডলি একটু দেখে নিতে পারেন, ঠিক আছে? বাকি তো সব কপি এখানে থাকবে, এখান থেকে দেখতে পারবেন। তো হ্যাঁ, ফুড মাইক্রোবায়োলজি অ্যান্ড জেনারেল প্রিন্সিপাল অ্যান্ড ফুড হাইজিন, এইগুলি সাবজেক্টের মেইন টপিক। এর মধ্যে টপিকগুলি দেখে নেবেন, ভিতরে আছে জেনারেল কনসেপ্ট অফ ফুড অ্যানালাইসিস অ্যান্ড টেস্টিং, সেক্ষেত্রেও আপনাদের এই সাবজেক্টগুলি থাকছে, কম্পোনেন্টগুলি থাকছে। আপনারা একটু কাইন্ডলি ভিডিওটা পোস্ট করে দেবেন। আপনাদের টোটাল মার্কসটা যেটা প্রথম বললাম 85, রিটেন এক্সামিনেশন জন ক্যারি করবে, আর 15 মার্কস থাকবে আপনাদের ইন্টারভিউ কাম পার্সোনাল ভাইবা। ওকে, আজকের জন্য ভিডিওটা এতটুকু। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন, ধন্যবাদ।